শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 জানুয়ারি, 9 মাঘ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচরে মরেল পুলিশিংয়ের ঘটনা, এক মুসলিম যুবককে জয় শ্রীরাম বলতে বাধ্য, আল্লাহু আকবার লেখায় নাবালক ছাত্রকে প্রকাশ্য রাস্তায় শাস্তি প্রদান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এ যেন শনির দশা আমেরিকা যুক্তরাষ্ট্রে। আমেরিকায় নতুন করে আবার ভয়ঙ্কর আগুন দাবানল। আবার দাবানলের গ্রাসে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের 500 একর এলাকা। সরানো হচ্ছে 50,000 মানুষকে। হাইলাকান্দিতে সংঘটিত হলো এক লোমহর্ষক খুনের কাণ্ড। হাইলাকান্দিতে বন্ধুর হাতে খুন বন্ধু। বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হাইলাকান্দি রংপুরের বানবাসীরা। প্রতিবাদে সরব গ্রামবাসীরা। উচ্চ পর্যায়ের তদন্তের দাবি ভুক্তভোগীদের। স্ত্রীকে খুন করে দেহের টুকরো টুকরো করে প্রেসার কুকারে রান্না করল স্বামী। ঘটনা শুনে শিউরে উঠল পুলিশও। ঘন কুয়াশায় গৌহাটিতে 18টি বিমান বিলম্ব। শিলচর কলকাতা বিমান বাতিল। বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘন কুয়াশা, বৃষ্টিপাতের সতর্কতা জারি। শিলচরে ডিউটিতে যাওয়ার পথে হৃদরোগে মৃত্যু ঘটল এক পুলিশ কর্মীর। এবং শেষ খবরটি, এবারের গুণোৎসবে ছাত্রছাত্রীর ইউনিফর্মে বেশি গুরুত্ব, বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শিলচরে ঘটল মরেল পুলিশিংয়ের ঘটনা। এক মুসলিম যুবককে জয় শ্রীরাম বলতে বাধ্য করল কিছু উদণ্ড যুবক। ঘটনার পরপরই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। জানা গেছে, আল্লাহু আকবার লেখার পরিবর্তে জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধ্য করল ছাত্রকে। বিদ্যালয়ের দেওয়ালে আল্লাহু আকবার লেখার অভিযোগে লঙ্কাকাণ্ড। আল্লাহু আকবার লেখায় নাবালক ছাত্রকে প্রকাশ্য রাস্তায় শাস্তি প্রদান। এতে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যাচ্ছে রাজপথে হাঁটু গেড়ে কানে ধরে উঠবস করানো হচ্ছে ছাত্রকে। সেই সঙ্গে জোর করে বলানো হচ্ছে জয় শ্রীরাম। ভয়ঙ্কর মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া শিলচরে। এদিকে এই কাণ্ডে জড়িত 4 নাবালককে আটক করেছে পুলিশ। এরা হচ্ছে রোহিত রায় বয়স 14, সানি চক্রবর্তী বয়স 17, রাজদর 16 এবং শিবম দাস। স্ত্রীকে খুনের পর দেহ টুকরো টুকরো করে প্রেসার কুকারে রান্না করল স্বামী। শিউরে উঠল পুলিশও। স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে প্রেসার কুকারে সেদ্ধ করল স্বামী। হায়দ্রাবাদে ঘটেছে এরকম হাড় হিম করা ঘটনা। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে 45 বছরের গুরুমূর্তি। জানিয়েছে, প্রথমে স্ত্রীকে খুন করে সে। এরপর স্ত্রীর দেহ টুকরো টুকরো করে প্রমাণ লুপাটের জন্য সেই দেহাংশগুলি প্রেসার কুকারে সেদ্ধ করে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, গত 16 জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ভেঙ্কটা মাধবী নামে ওই মহিলা। পুলিশে অভিযোগ জানায় মহিলার পরিবার। তদন্তে নেমে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে মহিলার স্বামী 45 বছর বয়সী গুরুমূর্তির উপরে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করার পর নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, স্ত্রীকে খুনের পর শৌচালয়ে নিয়ে গিয়ে মৃতদেহটি টুকরো টুকরো করে সে। এরপর সেই দেহাংশের টুকরোগুলি প্রেসার কুকারে বসিয়ে রীতিমতো সেদ্ধ করেছিল সে।
3 দিন ধরে স্ত্রীর মৃতদেহের হাড় এবং মাংস বারবার সেদ্ধ করার পর সেগুলি নিয়ে স্থানীয় মিরপাট হ্রদে ফেলে আসে অভিযুক্ত। অভিযুক্ত একজন প্রাক্তন সেনাকর্মী বলে জানা গেছে। বর্তমানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনতে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করত সে। দম্পতির এক পুত্র এবং এক কন্যা রয়েছে। পুলিশ জানিয়েছে ওই দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকত। তার জেরেই নাকি খুন না অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। হাইলাকান্দিতে ঘটল এক লোমহর্ষক খুনের ঘটনা। বন্ধুর হাতে বন্ধু খুন হাইলাকান্দিতে। বন্ধুর হাতেই নির্মমভাবে প্রাণ গেল অপর বন্ধুর। জানা গেছে মৃত্যু হওয়া বন্ধুর নাম হচ্ছে আলী হোসেন লস্কর। পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেফতার করেছে আরেক বন্ধু ধীরেন রি নামের যুবককে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার। হাইলাকান্দি শহরের উপকণ্ঠে গাংপাড় দুমকর এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গেছে দুই বন্ধুর মধ্যে গতকাল রাতে কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দেয়। তারপর ঝগড়ায় ধীরেন রি ওই যুবককে ইট দিয়ে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই মৃত্যু ঘটে ওই যুবকের। আলী হোসেন লস্কর নামের যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাইলাকান্দিতে। এ যেন শনির দশায় আমেরিকা যুক্তরাষ্ট্র। আবার ভয়ঙ্কর আগুন দাবানলের গ্রাসে লস অ্যাঞ্জেলেসের 500 একর এলাকা। সরানো হচ্ছে 50,000 মানুষকে। লস অ্যাঞ্জেলেসের জঙ্গলে আবারও আগুন জ্বলতে শুরু করেছে। এবার নতুন নতুন জায়গায় আগুন লেগেছে। এই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এবং 500 একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে আধুনিক হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় ফায়ার ডিপার্টমেন্টেরা জানিয়েছেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসের কাউন্টিতে বুশ ফায়ার 500 একরের বেশি এলাকা ছড়িয়ে পড়েছে। এই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে বুধবার স্থানীয় সময় সকাল 10:30টার দিকে লস অ্যাঞ্জেলেস শহরের প্রায় 80 কিলোমিটার উত্তর পশ্চিম ক্যাস্টেইক লেকের কাছে লেক হিউজ রোড এলাকায় এই আগুনের সূত্রপাত। এই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং 1.5 ঘন্টারও কম সময়ে গোটা এলাকাটি গ্রাস করে। ঘন শুকনো গাছ এবং সান্টা আনা বাতাসের ধাক্কায় এই আগুন দাবানলের রূপ নিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ক্রমবর্ধমান প্রভাবের পরিপ্রেক্ষিতে বুধবার ওই এলাকা থেকে আরও 50,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এলো কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন 31,000 জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও 23,000 মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। বন্যার ক্ষতিপূরণ থেকে এখনও বঞ্চিত রংপুরের বানবাসীরা। প্রতিবাদে সরব হয়েছেন গ্রামবাসীরা। উচ্চ পর্যায়ের তদন্তের দাবি ভুক্তভোগীদের। একাধিকবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারি সাহায্য থেকে বঞ্চিত গ্রামবাসী। বিষয়টি নিয়ে প্রতিবাদে সরব হন গ্রামের একাংশ ভুক্তভোগী জনগণ। সরকারি কর্মচারীদের গাফিলতির অভিযোগ তুলেন তারা। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিপন্ন বন্যা দুর্গতরা। ঘটনাটি পূর্ব হাইলাকান্দির রংপুর গ্রামের। বুধবার মাটিজুড়ি নিত্যানন্দপুর পূর্ত সড়কের উপর দাঁড়িয়ে প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি পালন করেন রংপুর গ্রামের প্রায় অর্ধশতাধিক দরিদ্র মানুষ। অভিযোগ করে বলেন পরপর 4 বার বন্যার কবলে পড়েছিলেন এলাকার বাসিন্দারা। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। গত কিছুদিন আগে সরকার কর্তৃক বন্যাক্রান্তদের ক্ষতিপূরণ দেওয়া হলেও বঞ্চিত রয়েছেন গ্রামের বেশিরভাগ মানুষ। উপযুক্ত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করে অন্যান্যদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। এতে সরকারি কর্মচারীদের গাফিলতি রয়েছে বলে অভিযোগ তাদের। তাই
তাই এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের জোরালো দাবি জানিয়েছেন বিপন্ন মানুষ। এক্ষেত্রে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার মানুষ। ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন গোটা রাজ্য। এমতাবস্থায় আবহাওয়া দফতর আগামী 5 দিন ঘন কুয়াশা এবং বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। বরাক উপত্যকায়ও সতর্কতা জারি। বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে বর্জার বিমানবন্দরে 18টি উড়ান বিলম্বিত হয়। এমনকি কলকাতা থেকে আসা বিমানগুলি বাতিল করা হয়েছে। শিলচর কলকাতা বিমান বাতিল করা হয়েছে। এলায়েন্স এয়ারের কলকাতাগামী বিমান বাতিল করা হয়। কলকাতা থেকে শিলচর যাওয়ার বিমানটি বিলম্বিত হয়েছিল। আজ গৌহাটিতে ঘন কুয়াশা দেখা দিয়েছে। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর আজ রাজ্যের 16টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। আগামী 24 জানুয়ারি 8টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোকরাঝার, ধুবড়ী, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া, নোয়াগাঁও, পশ্চিম কার্বি আংলং, হুজাই, কার্বি আংলং, হাইলাকান্দি, শ্রীভূমি, মাজুলি, যোরহাট, শিবসাগর। বাইকে করে ডিউটিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্তে অকালে চলে গেলেন অসম পুলিশের এএসআই রহিমউদ্দিন মজুমদার। তিনি শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বুধবার রাত আনুমানিক 7টায় ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে বাদ্রিপাড় পঞ্চম খণ্ড গ্রামের বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন। প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর বাদ্রিপাড় সুইচ গেটের কাছে আসা মাত্র আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। এখানেই পড়ে যান তিনি। এক পথচারী এই অবস্থা দেখে তাকে চিনতে পেরে বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন এসে সঙ্গে সঙ্গে নিয়ে যান শিলচরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবার শেষ খবরটি। এবারের গুণোৎসবে ছাত্রছাত্রীর ইউনিফর্মে বেশি গুরুত্ব, বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। প্রতি বছর নিয়ম করে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে গুণোৎসব। মূলত বিদ্যালয়গুলোর শিক্ষার মানদণ্ডের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো ইত্যাদি খতিয়ে দেখার উদ্দেশ্যে প্রতি বছর গুণোৎসব আয়োজন করে শিক্ষা বিভাগ। শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীর মূল্যায়নের এই প্রক্রিয়া রাজ্যের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের 14টি জেলায় দ্বিতীয় দফার গুণোৎসবে মন্ত্রী সরকারি আমলা বিদ্যালয় পরিদর্শন করেছেন। গৌহাটির কাহিলিপাড়ার ফাগুনা রাভা হাই স্কুল, লক্ষ্মীনাথ বেজবরুয়া এমই স্কুল, নরকাসুর হাই স্কুল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এবারের গুণোৎসবে ছাত্রছাত্রীর ইউনিফর্মের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।